বাংলাদেশ তো বা জলবায়ু অভিঘাত মোকাবেলায় কাজ করছে এবং এটার যে টুল ন্যাশনালি ডিটারমিনিং কন্ট্রিবিউশন আমরা তো প্রথম দুটো সাবমিট করেছি এবং তৃতীয়টা প্রস্তুতির কাজ চলছে। তো আসলে এই বাংলাদেশ আগামী সেপ্টেম্বরের মধ্যে এটা সাবমিট করতে পারবে কিনা এবং এই এনডিসি প্রণয়নে বর্তমানে কি পর্যায়ে আছে? আহ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের আসলে এই যে জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলায় আমরা সরকারি পর্যায় থেকে আমাদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দুটো আসলে ডকুমেন্ট তৈরি করেছি। একটা হচ্ছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, অভিযোজন পরিকল্পনা করেছি আমরা। আরেকটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। তো আপনি যে প্রশ্ন করছিলেন যে আমরা আসলে এ পর্যন্ত দুটা এনডিসি যদি বলি, প্রথমটা ছিল ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এটা 15তে জমা দিয়েছিলাম। আর ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন যেটা আপডেটেড আমরা 21 জমা দিয়েছি। এই দুটো হয়েছে। এখন ইউএনএফসিসি প্রসেসের মানে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এভরি 5 ইয়ার্সে আসলে আমাদের একটা করে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন জমা দেওয়ার কথা। তো আমরা থার্ড ন্যাশনাল কমিউনিকেশন জমা দেওয়ার কাজ করছি এবং আমরা আশা করছি, আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা দিতে পারবো কিনা, আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা দিতে পারবো। আসলে ইনফ্যাক্ট সেপ্টেম্বর শেষ পর্যন্ত না, আসলে সময়সীমাটা হচ্ছে 22 সেপ্টেম্বর। তো আমরা মোটামুটি কনসালটেশন, বিভিন্ন সেক্টরাল লেভেল কনসালটেশন প্রথম ওনাদের কাছে শুনেছি যে এনডিসিতে কী কী আসতে পারে। তারপরে সেটা একটু মোটামুটি একটা কম্পাইলেশনে জিরো একটা ড্রাফটের মতো করার পরে ওনাদের কাছে আবার গেলাম যে দেখেন তো আপনারা যেভাবে বলেছেন ঠিকভাবে এটা ইনকর্পোরেট করতে পেরেছি কিনা। ওনারা মোটামুটি একটা ভ্যালিডেট করে দিয়েছেন। এখন আমরা হচ্ছে যে কালকে এনার্জি আর ইন্ডাস্ট্রি পার্টটা মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি যাতে মিনিস্টারিয়াল লেভেল কনসালটেশনটা শুরু করা যায়। তো আমরা আশা করছি এই মাসের শেষে এবং ফার্স্ট উইকে, সেপ্টেম্বর ফার্স্ট উইকে, এই 2 সপ্তাহের মধ্যে আমরা আশা করছি যে 5টা কনসালটেশন করতে পারবো এবং ফাইনালি আমরা যে জিরো ড্রাফটটা করেছি সেইটা আমরা ফাইনাল করে সেপ্টেম্বর 22 তারিখ আশা করছি যে আমাদের উপদেষ্টার অনুমোদন নিয়ে, যদি ক্যাবিনেটে যায় সেখানে অনুমোদন নিয়ে আমরা এটা পাঠাতে পারবো। না, ধরুন যেটা আপনারা 21-এ আপডেট করেছেন সেটাতে আপনাদের টার্গেট ছিল যে নিজস্ব উদ্যোগ এবং বৈশ্বিক সহায়তা সাপেক্ষে প্রায় 21% কার্বন দূষণ নিয়ন্ত্রণ করা হবে। তো এই কাজ করার ক্ষেত্রে মানে আমরা যতটা জানি যে নিজস্ব উদ্যোগে যেটা করার কথা ছিল বাংলাদেশ অনেকটা সফলভাবেই সেটা করতে পেরেছে। বৈশ্বিক সহায়তাই করার ব্যাপারে বা এই যে 21% এই পুরোটা অর্জনের ক্ষেত্রে আমরা কোন অবস্থায় আছি? বৈশ্বিক সহায়তা কি এটার জন্য পর্যাপ্ত পাওয়া গিয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যথার্থ বলেছেন। আসলে আমাদের যে নিজস্ব মানে অর্থায়নে বা নিজস্ব প্রচেষ্টায় যেটা করার কথা, যেটাকে আমরা বলি আনকন্ডিশনাল কন্ট্রিবিউশন, সেটা আমরা মোটামুটি আমাদের একটা এনডিসি ট্র্যাকিংয়ের কাজ করেছি যে আমাদের আগের এনডিসিগুলো বাস্তবায়নের পর্যায়ে কতটুকু। সেখানে আমরা মোটামুটি দেখেছি যে আসলে এটা 6.73% যেটা ছিল সেটার চেয়ে আসলে এটা প্রায় 9%-এর কাছাকাছি হয়তো আমাদের আনকন্ডিশনাল কন্ট্রিবিউশনের পরিমাণটা হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলছি যে যেহেতু আন্তর্জাতিক পর্যায় থেকে অর্থায়ন বা কারিগরি সহায়তা সেইভাবে আমরা পাই নাই, সেই জন্য কিন্তু আমরা কন্ডিশনাল কন্ট্রিবিউশন পার্টে তেমন কিছুই করতে পারিনি। সো 6.73 আমরা করেছি, বাট 15.12 যেটা ছিল কন্ডিশনাল কন্ট্রিবিউশনের পার্ট, সেখানে আসলে তেমন কোনো অগ্রগতি নাই। না, যেটা হচ্ছে এবারের এনডিসি চূড়ান্ত করার ক্ষেত্রে এই যে কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল মিলে যে 21% ছিল প্রায়, আমাদের এখানে এটা এবার বাড়বে কিনা তার কারণ? জি, ধন্যবাদ। আসলে এটা আমরা চিন্তা করছি, কারণ হচ্ছে যে বলা আছে যে প্রতি 5 বছর অন্তর আমাদের একটা নতুন আপডেটেড এনডিসি জমা দেয়, যেটা হবে আগেরটার চেয়ে আরও অ্যাম্বিশাস। কারণ আমাদের তো এবার বলা হচ্ছে যে এটা লাস্ট সুযোগ যে আমরা যে 1.5 ডিগ্রির মধ্যে যদি আমাদের টেম্পারেচার রাইজকে অ্যালাইন করতে চাই, আমাদের টেম্পারেচার গোল যেটা আছে 21 সালের মধ্যে, সেটা যদি 1.5 মধ্যে রাখতে চাই, এটাই হচ্ছে লাস্ট সুযোগ আমাদের এনডিসিটাকে আরও অ্যাম্বিশাস করতে হবে। তো আমরা চেষ্টা করছি আমাদের, যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ, সীমিত সামর্থ্যের মধ্যে যতটা অ্যাম্বিশাস করা যায় সেটা করা। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে কন্ডিশনাল কন্ট্রিবিউশনের পার্ট যেহেতু আমরা আগে করতে পারি না, এখানে
মার্কেট মেকানিজমটাকে রেখে, বিশেষ করে আর্টিকেল 6কে রেখে, যেটা আমরা সোজাভাবে যদি বলতে চাই, কার্বন ট্রেডিংকে ওখানে ইনকর্পোরেট করে আমরা চেষ্টা করছি যে কন্ডিশনাল পার্টেও কিছু কার্যক্রম আমরা আগাতে পারি কিনা। তো আমরা আনকন্ডিশনালকে অবশ্যই আরও অ্যাম্বিশাস করব, আর কন্ডিশনাল পার্টটাকেও আমরা অনেক বেশি অ্যাম্বিশাস করতে পারি, কারণ হচ্ছে ওটা তো দায় নাই যেহেতু আমাদের অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে আমরা করব। মানে এটা কি ধরনের, এটা বৃদ্ধিটা কি ধরনের হইতে পারে, যেটা আপনি বললেন যে 6.73 ছিল আমাদের, আমরা এখন আসলে সরাসরি কোয়ান্টিফিকেশনটা করি নাই। আমরা এখন যেটা করছি সেটা হলো যে আমাদের আগের আপডেটেড এনডিসিতে আনকন্ডিশনাল পার্টে কী ছিল, কন্ডিশনাল পার্টে কী ছিল, আমরা সেই আনকন্ডিশনাল পার্টে আমরা যে আপডেটেডটা করব, নতুনটা যে করব, যেটা এনডিসি 3 বলছে 3.0, সেইটাতে আনকন্ডিশনাল পার্টে কতটা বাড়াতে পারি আর কন্ডিশনালে কতটা বাড়াতে পারি এইভাবে করছি, বাট টোটাল কোয়ান্টিফিকেশন আমরা এখনো করি নাই। সেক্টর ওয়াইজ আমরা কিছু কাজ করি। আপনি যেটা বললেন যে মানে টার্গেট 1.5 ডিগ্রি সেলসিয়াস, ইতোমধ্যে তো মানে আইপিসিসি সতর্ক করেছে 30-এর মধ্যে 43% 19-এর তুলনায় এবং 35-এর মধ্যে 60% কার্বন দূষণ কমিয়ে আনতে না পারলে এই লক্ষ্য কোনোভাবেই অর্জন করা যাবে না, এটা ওভার 3 ডিগ্রিও হয়ে যেতে পারে। তো এই যে অ্যাম্বিশাস এনডিসির কথা বলেছেন, আমেরিকা ইতোমধ্যে সবচেয়ে বড় দূষণকারী দেশ, তারা ইতোমধ্যে প্যারিস চুক্তি থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে। তো যারা আসলে মিন করে দূষণের ক্ষেত্রে, কার্বন দূষণ যারা কমালে আসলে সত্যিকার অর্থে লক্ষ্য অর্জন সুবিধা হবে, মানে আপনার কি মনে হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি দেখে তারা মানে অ্যাম্বিশাস এনডিসি দেওয়ার ক্ষেত্রে তারা কতটা আন্তরিক? ধন্যবাদ। আসলে এটা যদি এভাবে দেখি যে বাংলাদেশের কন্ট্রিবিউশন টোটাল গ্লোবাল এমিশনের মাত্র 0.48%, এবং যথার্থ বলেছেন যে প্রায় 30% হচ্ছে চায়নার কন্ট্রিবিউশন, আমেরিকা 14-15%। তাহলে আসলে বড় পলিউটাররা যদি আসলে এমিশন রিডাকশন না করে, আমাদের এই এমিশন রিডাকশনে খুব বেশি আসলে এই টেম্পারেচার গোলটা অ্যাচিভমেন্ট করা সম্ভব হবে না। তো ডেভেলপ কান্ট্রি তারা মোটামুটি নীতিগতভাবে একমত যে তারা নেট জিরোর, যেটা আমরা বলি যে আমাদের যতটা এমিশন তারা করবে কোনো না কোনোভাবে তারা এটাকে এমিশনটাকে আবার অ্যাবজর্ব করে ফেলবে, সেটা গাছপালার মাধ্যমেই হোক, সেটা কোনো জিওলজিক্যাল ফরমেশনেই হোক, বা অন্য কোনো রাস্তার ইটের মধ্যে হোক, নানা সায়েন্টিফিক ইস্যু আছে যে এটা এমিশন রিডাকশন তারা করে ফেলবে। তো এখন সেই চেষ্টাটা ডেভেলপ কান্ট্রি যেমন করছে, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরাও একটা এরকম টার্গেট সেট করা হচ্ছে। যেমন চায়না করেছে 2060 তারা নেট জিরোতে যাবে, ইন্ডিয়া যাবে 2070-তে। তারা যেটা বলছে তারা ডেভেলপমেন্টকে হ্যাম্পার না করে এই কাজগুলো করার চেষ্টা করবে। এখন আমরা যদি আসলে এইভাবে ডেভেলপ কান্ট্রি ডেভেলপমেন্টকে আলাদা আলাদাভাবে মানে চেষ্টা করতে থাকি, তাহলে কিন্তু খুব বেশি কিছু অ্যাচিভ হবে না আমাদের। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডেভেলপ কান্ট্রিকে লিড দিতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে ডেভেলপিং কান্ট্রিকে এগিয়ে আসতে হবে, এবং আমরা প্রথমে যেটা চিন্তা হচ্ছে যে পিকিংটা হয়তো একটু বেশি হবে, পরবর্তীতে স্টেবিলাইজেশন হবে, এবং আমরা মনে হয় যে 1.5কে প্রথমে হয়তো 1.5 হয়েও যাবে, পরে এসে 2100 সালের মধ্যে আমরা এটা আবার স্টেবিলাইজ করতে পারবো 1.5। ধন্যবাদ, আপনি খুব রাইটলি বলেছেন। কিন্তু বাংলাদেশের সবসময় যখন আলোচনায় আসে, বাংলাদেশের দুইটা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের ইন্টেনশন বিশ্বব্যাপী প্রশংসিত যে আমরা করতে চাই, কিন্তু এই করার ক্ষেত্রে দক্ষ জনবল এবং কাজের বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, এই দুটো নিয়ে প্রশ্ন ওঠে। তো এবার যে এনডিসি আমরা প্রণয়ন করছি, বাংলাদেশ প্রণয়ন করছে, এটা কি এককভাবে করছেন না কোনো বৈশ্বিক সহায়তা আছে এটার পেছনে? না, এটা আমরা করছি হচ্ছে অর্থায়ন পেয়েছি আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে। আর আমরা ইতিমধ্যে ইউনেপের সহায়তায় বাইনিয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট করছি, সেখান থেকে গ্রিনহাউস গ্যাস ইনভেন্টরি পার্টটা হয়ে যাবে। এটা হচ্ছে শুধুমাত্র অর্থায়ন, আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স কিন্তু বাইরের কারো সহায়তা নিচ্ছি না। আমাদের দেশের যথেষ্ট দক্ষ জনবল আছে, আমাদের কলিগরা আমরা এই বিষয়ে ট্রেইনড, আমরা সেগুলোই কাজে লাগিয়ে আমরা যে আইপিসিসির গাইডলাইন্স ফলো করে, যেটা আসলে 2006-এর গাইডলাইন্স বাট 19-এ আপডেটেড হয়েছে, সেটাকে ফলো করেই আমরা আসলে ইনভেন্টরি করছি, এবং আমরা অ্যাসেসমেন্টটা করছি যে আমরা কতটা বাড়াতে হবে, এবং আমরা যে আমাদের রিলিভেন্ট যে মিনিস্ট্রি আছে তাদের সাথে বসেই আসলে ওই হিসাবগুলো করছি যে কতটা আরও বৃদ্ধি করা যায়, অ্যাম্বিশাস করা যায়। তো আমার এখানে আসলে খুব বেশি আমাদের কিন্তু মানে সহায়তা লাগবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে বিভিন্ন সেক্টরাল মিটিগেশন টার্গেটগুলো নিচ্ছি, সেটা কিন্তু আসলে ধরেন পাওয়ার সেক্টরে তারা বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে বা এনার্জি এফিসিয়েন্সি যাকে, সেভাবেই কিন্তু আসলে
অ্যাচিভমেন্টগুলো হচ্ছে। এই ক্ষেত্রে যদি বলি যন্ত্রপাতির ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের বিদেশের সহায়তা নিচ্ছি, কিন্তু প্ল্যানিং প্রসেসগুলোতে আমরা কতটা কমাবো না কমাবো সেটা হয়তো আমরা ফ্রেন্ডলি কান্ট্রির সহায়তা নিচ্ছি, বাট আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা নীতি নির্ধারকরা যথেষ্ট সক্ষম এভাবে সিদ্ধান্ত নেওয়ার না, জন্য। একদম শেষ জায়গায় যেটা আপনি বললেন যে আমরা 21-এ যে মানে আপগ্রেডেড এনডিসি সাবমিট করেছি, সেখানে কন্ডিশনাল পার্টে বৈদেশিক সহায়তা পাওয়ার বিষয়টি উল্লেখ করার মতন না, কিন্তু এখন ধীরে ধীরে তো এই 21 থেকে 25 অর্থায়ন পাওয়ার বিষয়ে, অর্থায়ন প্রবাহ, বিশেষ করে জলবায়ু অর্থায়ন প্রবাহ, ডেভেলপমেন্ট ফান্ডিং অনেক কমে গিয়েছে। তো এই যে আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই মানে অল্প অর্থ থেকে অর্থ বের করে নিয়ে আসার জন্য কি কৌশল আপনারা নিতে যাচ্ছেন? আসলে আপনি যদি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ যে প্রসেসটা, নেগোসিয়েশন প্রসেসটা দেখেন, আমরা অনেক কথা বলছি, অনেক কিছু চাচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফিন্যান্স কিন্তু সেইভাবে অর্থায়ন করছে না। প্রথম দিকে যদি দেখেন আমাদের এরকম সিদ্ধান্ত ছিল যে আমাদের গ্র্যান্ড বেস ফিন্যান্স হবে 50%, আর এবং এটার এই 50% টাকাটা পাবলিক সোর্স ফিন্যান্স থেকে আসবে, বাকি 50% হতে মার্কেট মেকানিজম অন্য প্রসেস থেকে আসতে পারে। কিন্তু এখানে কিন্তু দেখেন এখন গ্র্যান্ড বেস ফিন্যান্স কমে যাচ্ছে। অ্যাডাপ্টেশনে আমাদের চাওয়া ছিল যে মিটিগেশনের সমান 50-50 থাকবে, 50% অ্যাডাপ্টেশন, 50% মিটিগেশনের জন্য টাকা বরাদ্দ থাকবে, কিন্তু আমরা দেখছি কোনোভাবে এটা 20% বেশি যাচ্ছে না অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। এবং তারা আগে যেহেতু গ্র্যান্ড বেস টাকার দেওয়া কিছুটা ছিল, এখন তারা বলছে তারা লোন নাও। তো ক্লাইমেট ফিন্যান্সকে আমরা আসলে লোন হিসেবে দেখতে চাচ্ছি না। সো আন্তর্জাতিক পর্যায় থেকে ফান্ডিং, আপনি যেটা বলছেন আমেরিকা উইথড্র করেছে, তো ফান্ড আসলে কমে যাবে, এটা নিঃসন্দেহে। খুব মানে ফান্ড, আমি যদি সত্যিকার অর্থে বলি, আমরা অ্যাক্সেস সেই হিসাবে আমাদের চাহিদার তুলনায় অনেক কম হবে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখনও যেটা রিয়ালাইজ করছি, আমাদের নিজেদের অর্থায়ন কিন্তু আসলে বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক পর্যায় থেকে ফান্ড পাওয়াটা, গ্র্যান্ড বেস ফিন্যান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা হচ্ছে আমার মানে আমাদের সেটাই নীতি নির্ধারিত চিন্তা করে আমাদের কিন্তু অভিযোজন কার্যক্রমকে আমরা এইভাবেই বাস্তবায়ন করতে পারি। আমরা নিজস্ব অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক অর্থায়নকে নিঃসন্দেহে সাধুবাদ জানাবো, কিন্তু হয়তো পরিমাণটা আমাদের চাহিদার তুলনায় অনেক কম হবে। কারণ আপনি যদি দেখেন আমাদের ন্যাপের ক্ষেত্রে $230 বিলিয়ন লাগবে, যেটা রাফলি প্রতি বছর 8.5 বিলিয়ন করে নেক্সট 27 ইয়ার্সে, কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা টাকা পাচ্ছি না। সো নিজেকেই নিজের ঘরটাকে গোছাতে হবে। না, ধন্যবাদ মির্জা শওকত আলী, এনার্জি পাওয়ার ডিজিটালকে সময় দেওয়ার